নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যেতে পারে সেই নিয়ে জানাবো। এখানে যে দুটো কার্ড উঠেছে সেটি হলো একটি 5 অফ কাপস আর একটি হলো 8 অফ কাপস। 5 অফ কাপস বোঝাচ্ছে যে বছরের শুরু বা মাঝামাঝি কিছু মানসিক কষ্ট, কারোর প্রতি আশাভঙ্গ, সম্পর্ক ভাঙা বা বিশ্বাসে চোট লাগার সম্ভাবনা, যেটা মানে হারাবে সেটা প্রতি তোমার মন আটকে থাকবে, এমন ধরনের একটা ফিলিংস তৈরি হতে পারে। তবে মনে রেখো যে 5 অফ কাপসে সব কিছু নষ্ট হয় না। 8 অফ কাপস বোঝাচ্ছে ছেড়ে চলে যাওয়া নতুন পথ, অর্থাৎ 2026-এ তুমি নিজেই সিদ্ধান্ত নেবে কিছু ছেড়ে দেওয়ার। পুরনো সম্পর্ক, চাকরি, ব্যবসা, এমনকি মানসিক বোঝাও হতে পারে যেটা আর তৃপ্তি দিচ্ছে না, সেখান থেকে সরে যাওয়া বোঝাচ্ছে। এটা পালানো নয়, একটা সেলফ রেসপেক্ট আর ইনার গ্রোথ বোঝাচ্ছে। প্রেম অথবা সম্পর্কের ক্ষেত্রে পুরনো দুঃখ, অবহেলা, ইমোশনাল ডিস্যাটিসফ্যাকশন থাকতে পারে। কেউ হয়তো দূরে যাবে অথবা তুমিই দূরে সরে যেতে পারো, কিন্তু এই বিচ্ছেদটাই ভবিষ্যতে ভালো কিছু রাস্তা খুলে দিতে পারবে। এই কার্ডটির মাধ্যমে প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে বোঝাচ্ছে যে কম ভালোবাসা নিয়ে থাকা আর না থাকার মধ্যে না থাকাই কিন্তু শ্রেষ্ঠ বা ভালো। ক্যারিয়ার বা কাজের ক্ষেত্রে বোঝাচ্ছে যে কাজ বা পরিস্থিতিতে আর তোমার মন নাও বুঝতে পারে। 2026-এ চাকরি বদল, কাজ ছাড়া বা নতুন দিক খোঁজার সম্ভাবনা রয়েছে। প্রথমে অনিশ্চয়তা লাগবে, কিন্তু এটা নেসেসারি ট্রানজিশন হতে পারে। মানসিক অবস্থার দিক থেকে বলতে গেলে বছরটা ইমোশনালি হেভি হতে পারে। একাকিত্ব, নিজের ভেতরে ঢুকে যাওয়া, এগুলোর প্রভাব পড়তে পারে, কিন্তু এই ইন্ট্রোস্পেকশনটাই তোমাকে ম্যাচিওর এবং স্ট্রং বানাতে সাহায্য করবে। 2026 সালে প্রেমের ক্ষেত্রে ভালোভাবে বলতে গেলে মন ভাঙা অথবা অভিমান অথবা অসম্পূর্ণ কোনো ভালোবাসা থেকে যেতে পারে। যাকে নিয়ে আশা ছিল সে হয়তো প্রত্যাশা পূরণ করবে না। পুরনো সম্পর্ক থেকে ইমোশনালি ডিট্যাচড করার একটা যোগ দেখা যাচ্ছে। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে, কিন্তু বছরের শেষের দিকে। এখানে এই দুটো কার্ডের মাধ্যমে বোঝাচ্ছে যে নিজেকে হারিয়ে কিন্তু প্রেম 2026 সালে একেবারেই করা উচিত হবে না। বিবাহের ক্ষেত্রে আসা যাক। বিবাহের জন্য বছরটা সহজ নয়। যারা আনহ্যাপি ম্যারেজে আছো তাদের মধ্যে দূরত্ব, আলাদা থাকা, এমনকি বিচ্ছেদের ভাবনা আসতে পারে। নতুন বিষয়ে পরিকল্পনা হলে ডিলে বা রিথিঙ্কিং সম্ভাবনা রয়েছে। জোর করে টেনে রাখার বছর কিন্তু এটি নয়। কর্ম বা চাকরির ক্ষেত্রে চাকরিতে মনের অসন্তোষ হতে পারে। কাজ করে তৃপ্তি হচ্ছে না বা পাচ্ছ না, এরকম হতে পারে। অফিস পলিটিক্স বা অ্যাপ্রিসিয়েশন না পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরি ছাড়ার চিন্তা বা বদলের যোগ কিন্তু রয়েছে। 2026-এ ভাবতে হবে যে এই কাজটি কি সত্যিই তোমার জন্য, বা এই প্রশ্নের উত্তর পাওয়ার বছর কিন্তু 2026 সাল। ব্যবসার ক্ষেত্রে লাভের থেকে স্ট্রেস বেশি থাকবে। যে ব্যবসা মন থেকে করা নয় সেখানে ক্ষতি বা ক্লান্তি হতে পারে। একটি লাইন ছেড়ে অন্য লাইনে যাওয়ার যোগ রয়েছে। পার্টনারশিপে মনোমালিন্য হতে পারে। বড় বিনিয়োগ এবছর না করাই ভালো। শরীর স্বাস্থ্যের দিক থেকে মূল সমস্যা মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ, ডিপ্রেশন লাইক ফিলিংসের প্রতি, এবং স্লিপ অর্থাৎ ঘুমের সমস্যা থাকতে পারে। হরমোনাল অথবা ইনডাইজেশন ইস্যু হতে পারে। এনার্জি কম লাগতে পারে যে কোনো কাজে। মেডিটেশন, জল বেশি খাওয়া, একা সময় কাটানো খুব দরকার 2026 সালে। অর্থাৎ সার্বিক বার্তা হলো 2026 সাল তোমাকে বলছে যা শেষ তাকে সম্মান দিয়ে বিদায় দাও। এটা হারানোর বছর মনে হলেও আসলে এটা পুরনো বোঝা নামিয়ে আত্মাকে হালকা করার বছর। তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সাল কীরকম যেতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।